তুমি ফিজিক্স ছেড়ে দাও। আমার ফিলসফিটা হচ্ছে ইউ মাস্ট ফাইন্ড ভেরি শার্প স্টুডেন্টস, এমন স্টুডেন্ট যার কাছ থেকে আপনি নিজে শিখতে পাবেন। বিকজ আই নো ওয়ান্স একটা ছেলে বা মেয়ে বলবে যে এই জিনিস আমি করতে চাই, ও করে ছাড়বে, পারবে। আর যে জোর করে করেন সে কিছু করতে পারে। ইউ ক্যান ডু এনি ওয়ার্ক, বাট ইফ ইউ ক্যানট স্পিক অ্যাবাউট দ্য ওয়ার্ক, ইফ ইউ ক্যানট সেল দ্য ওয়ার্ক, ওই ওয়ার্কে কিন্তু কেউ দামও দেবে না, খোঁজও নেবে না, আপনারও হয়তো কোনো কাজে লাগবে না, or you cannot progress more. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির আজকের পর্বে। আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট রাতুল খান, এবং আমাদের সাথে আজকে আছেন আমাদের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউল করিম। আসসালামু আলাইকুম স্যার। স্যারের কাজ সম্পর্কে যদি বলি, অ্যাপ্লাইড অপটিক্সে পুরো বিশ্বে যদি গত 50 বছরের ইতিহাসে 50 জন সেরা বিজ্ঞানীর নাম নিতে হয়, তার মধ্যে ডক্টর আতাউল করিম স্যার থাকবেন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার সাথে যখন একটু আগে গল্প করছিলাম, আপনি বলেছিলেন যে আপনি ফিজিক্স দিয়ে শুরু করেছিলেন। ফিজিক্স থেকে একটা ঘটনায় মোড় ঘুরে গিয়ে আপনি ইলেকট্রিক্যালে চলে গিয়েছিলেন। সেই গল্পটা যদি আমাদেরকে বলতেন স্যার। আমি ফিজিক্সে নিজেও এসেছিলাম কিছুটা অ্যাক্সিডেন্টালি, বাট আমি আমেরিকাতে যাওয়ার পরে, আমি যাই 1976 সালে, আমি ফিজিক্সে প্রথমে একটা মাস্টার্স করছিলাম। করার কোনো এক পর্যায়ে ডিগ্রি শেষ হওয়ার আগে আমার একজন প্রফেসর, তার নাম হচ্ছে ইচিরো মিয়াগাওয়া, উনি আমাদেরকে পড়াতেন কোয়ান্টাম মেকানিক্স। যে কোনো কারণেই হোক, ওনার আমার প্রতি হয়তো একটু লাইকিংস ছিল। তো কোনো এক ছুটির দিনে ওনার অফিসের সামনে যাওয়ার সময় উনি উনি পথ পেতেই ছিলেন, আমাকে বললেন এই যে মোহাম্মদ এখানে আসুন। আমি গেলাম, উনি আমাকে বললেন ওনার শেলফ থেকে একটা বিশেষ বই টেনে নামানোর জন্য। নিশ্চয়ই এটা উনি ঠিকঠাক করেছিল। তা আমি সেই বইটা নামানোর পরে উনি বললেন যে দেখো তো, এই বইটা তুমি কি কমফোর্টেবল এই বইটা মানে পড়াশোনার জন্য? আমি একটু ঘাবড়েই গেলাম যে আসলে আমি কোনদিন এই সাবজেক্টটা পড়ি নাই, এবং আমি এটা বুঝতে পারছিলাম উনি কি চাচ্ছেন আমার কাছে। উনি কি আমার কাছে হ্যাঁ শুনতে চাচ্ছেন না শুনতে চাচ্ছেন। আমি কিভাবে বলবো যে আমি এটা হজম করতে পারবো কি পারবো না। সো আই ওয়াজ ফ্লিপিং পেজেস, হঠাৎ করে ঘটনাক্রমে দেখলাম একটা বা দুটো লাইনের মধ্যে মূলধনের কোনো একটা জায়গায় একটা বিশেষ ইকুয়েশন, একেবারে শোর্ডিঞ্জার ইকুয়েশন, এটা ব্যবহার হয়েছে। এটা দেখার ফলে একটা সাহস পেয়ে আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই আলবত আমি ম্যানেজ করতে পারবো। তখন উনি বললেন সেটাই আমি ভাবছিলাম, তুমি ম্যানেজ করতে পারবে, তো তুমি এক কাজ করো, যদি করতে পারো এটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আরে কিছুক্ষণ গল্প কথা হলো, তারপর বললো তোমাকে আমি একটা বুদ্ধি দিই, তুমি ফিজিক্স ছেড়ে দাও, তুমি অমুক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাও। এইভাবেই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছিলাম, এবং যেহেতু ওই একটা কোয়ান্টাম ইলেকট্রনিক্স বইয়ের জন্য উনি আমাকে কিছুটা এনকারেজ করলেন, কিংবা এটা একটা অজুহাতের কারণেই হোক, আমি তখন ফিজিক্স ছেড়ে মাস্টার্স শেষ হয়ে গেল, আমি ইলেকট্রিক্যালে আসলাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এসে আবার একটা মাস্টার্সও করেছি এবং পিএইচডি করেছি। এটা হচ্ছে আমার পরিবর্তনের কারণ। এটা একটা বিশেষ প্রফেসরের বলবো বদান্যতায় বা যে কোনো কারণে ভেবেছে হয়তো আই মাইট ডু বেটার, and I think it was a helpful suggestion. That's how I moved. স্যারের বিভিন্ন রিসার্চের সাইটেশনের সংখ্যা প্রায় 6000-এরও অধিক। স্যারের কাছে আমার প্রশ্ন, এবং আমার মনে হয় আমার দর্শকরা যারা আছেন তাদেরও যে প্রশ্নটা থাকবে, সেটা হচ্ছে অনেক লম্বা একটা সময় ধরে প্রোডাক্টিভিটি মেইনটেইন করা এবং সেখান থেকে ভ্যালুয়েবল আউটপুটগুলো বের করে নিয়ে আসা, এই বিষয়ে স্যার আপনার পার্সোনাল ফিলোসফি কি? আমার ফিলোসফিটা হচ্ছে ইউ মাস্ট ফাইন্ড ভেরি শার্প স্টুডেন্টস, নাম্বার ওয়ান, এমন স্টুডেন্ট যার কাছ থেকে আপনি নিজে শিখতে পাবেন। সো আমি যদি মোটামুটি এরকম স্টুডেন্টকে আমি ম্যানেজ করে মানে খুঁজে পেতে পারি, অথবা আমি কনভিন্স করতে পারি, আমি নিজেও মনে করি শুধু আমি শিখবো ওদের কাছ থেকে তা না, আই ক্যান মেক ম্যাজিক আউট অফ দ্যাট, এন্ড উই বিকাম এ টিম প্লেয়ার। হয়তো কোনো একটা টপিক আমরা ফিগার আউট করলাম,
আমার মনের মধ্যে হয়তো একটা আছে, কিন্তু আমি একেবারে এটা চাপিয়ে দেবো না। ওকে বলবো এইটা পড়ে দেখো, ওইটা পড়ে দেখো, এটা পড়ে দেখো, তারপর হয়তো দুই একটা কথাটা বলবো, এটা কি করা যেতে পারে, এটা কি করা যেতে পারে। এভাবে করতে করতে একটা সময় আসবে আমি যেটা চাই সে নিজে বলবে আমাকে আমি এই জিনিসটা করতে চাই। ওই পর্যন্ত আমি ধৈর্য থাকবো যতদিন থাকে। বিকজ আই নো ওয়ান্স একটা ছেলে বা মেয়ে বলবে যে এই জিনিস আমি করতে চাই, ও করে ছাড়বে, পারবে। আর যে জোর করে করেন সে কিছু করতে পারে। সো আমি মনে করি আমার মতে শিক্ষা জীবনে to find the right student, empower them, and it will help me learn new topics. New topics দরকার আছে। এটা যদি নিউ টপিক না হয় তাহলে ওকে দিয়ে পিএইচডি আমি করাবো কেন? আমি এমন একটা জিনিস দিয়ে কাজ করাবো, হয়তো আমার আগের একটা কাজের এক্সটেনশন, আমিও শিখবো, সেও শিখবে। যেদিন ওর পিএইচডি শেষ হয় সেই দিন ওই সাবজেক্টে ওই ছেলে বা ওই মেয়েটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি নলেজেবল পারসন অন দ্যাট টপিক, রাইট? আমি সেদিন থেকে ওর ছাত্র। সো এটা হচ্ছে আমার ফিলসফি। আমি জীবনে অনেকবার সুযোগ এসেছে টু ওয়ার্ক ইন কর্পোরেট ওয়ার্ল্ড in different sites, but I am happy that I did not go to the corporate. The reason being, by being in the university, I'm able to stay close to very bright people. এটা আর অন্য কোথাও এরকম সুযোগ পাওয়া যায় না। So that is more or less is my guiding philosophy. এখন সেই স্টুডেন্ট সেটা আন্ডারগ্রাজুয়েট হোক বা গ্রাজুয়েট স্টুডেন্ট হোক, my methodology is exactly the same. এই মুহূর্তে আমি আসছি এখানে, আমার সাথে 3টি ছেলে কাজ করেছে। এরা কেউ গ্রাজুয়েট স্টুডেন্ট না, এরা সিনিয়রও না, এরা জুনিয়রও না, এরা হচ্ছে সফোমোর, সেকেন্ড ইয়ার। আমি 100% শিওর আমাদের যে কাজটা এই 3 জনের সাথে করি, 3টা সেপারেট কাজ, যে বাই জানুয়ারি এই 3টি স্টুডেন্টের সাথে আমার 3টা জার্নাল পেপার বের হবে। আমি কনভিন্সড ওরা আমার সাথে এখন লেগে আছে, আমি ওদের সাথে লেগে আছি, 3টা প্যারালাল কাজ। Why? It is possible to turn people. হ্যাঁ, আমি জেনে শুনেই জেনেছি, সেই স্টুডেন্টকে নিয়েছি যাকে মনে করি যে সেটা করতে পারে। I have to be convinced. এর মধ্যে একটা মেয়ে আর 2টো ছেলে, they are all American, and I have to say that they will produce, in my sense, wonderful work. So again, এটা হচ্ছে যে গ্রাজুয়েট স্টুডেন্ট হলে আমি আরো অনেক বেশি ওদের ঘাড়ে এসে যেতে পারতাম, সেটা হয়তো করতেছে আমার অনেক বারবার মানে আদান প্রদান করতে হচ্ছে। Thankfully, we can do everything by internet. And so my goal in all research is that will I learn something new? And will it help them also learn something new? And if these two works, we're going to have great work. So that more or less is my philosophy. স্যার, এই পর্যন্ত কতজন আপনার কাছে পিএইচডি বা মাস্টার্স করেছে? আমার প্রায় 60-এর কাছাকাছি people who have done that. কোন স্টুডেন্টের সাথে আমি এখনো কাজ করি, কোন স্টুডেন্টের সাথে আমার কোনো হদিশই নেই। এর মধ্যে কিছু কিছু স্টুডেন্টস ওরা বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর, কেউ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনে রাইজ আপ, কেউ মেজর গভর্নমেন্ট লেভেল কাজ করে in a very successful fashion. But again, I'm just happy that they are blooming. We call this যে আমার যিনি অ্যাডভাইজার, তার নাম হচ্ছে ওয়া কোয়াং লিউ, ওনার সাথে আমার কোনো একটা ছাত্রের দেখা হয়েছে কোথাও, ওই ছাত্র বহু আগের ছাত্র। উনি আমাকে এক সময় ফোনে যখন যোগাযোগ হলো, উনি আমাকে বললেন তোমার গ্র্যান্ড চিলড্রেনের সাথে দেখা হয়েছে, মানে আমার ছাত্রের দিদি, রাইট? So it is all these people that they have conveyed to the people, and you hope that it goes on. রিসার্চটা এমন একটা জিনিস যে আমার একটা গল্পটা এই কারণে বলছি যে আমার এক প্রফেসর ছিলেন, ওনার নাম ছিল ডোনাল্ড ডিশমেন্ট। আমরা রাতের বেলা 12টা বা 1টার পরে বিল্ডিং ডিপার্টমেন্টে, উনিও বাড়ি যাবে না, আমরাও বাড়ি যাব, কিন্তু 1টার পরে বিকজ উই আর টায়ার্ড, আমরা একটা টেবিল টেনিস বোর্ড থাকবে, ওটা ওই বারান্দায় চলে আসবে, কিছুক্ষণ খেলাখেলি করবো। তো উনি আমার মনে হয় কোনো এক রাতের খেলার সময় উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই কাজটা করবে নাকি কিছু।
আমি উনি বললেন যে এটা যে আপনি কেন এই কাজটা করবেন, একটা বিশেষ কাজ। উনি বললেন দেখো এই বিষয়ের উপরে প্রায় সোফা পৃথিবীতে এই বিষয়ের এক্সটেনশনের উপরে 500 থেকে 600 পিএইচডি হয়েছে, এখনো জানা শেষ হয়। ইটস নট গোনা এন্ড, রাইট? এটা যদি তোমার মনের মধ্যে থাকে, ইউ উইল ডু ওয়েল। বটম লাইন হচ্ছে এটাই যে আই বিলিভ উই উইল লার্ন ইচ টাইম, যে আরো অনেক জিনিস বাকি আমি ভাবিই নাই, চিন্তা করি। Once you have that form open, I believe you'll be able to produce. I was very fortunate to have such professors that I benefited from them, and I have benefited from some wonderful students. Kono loke, I just got contacted yesterday, one by day after before tomorrow. Pratek shoptahe they consult with me for something. May not be even science, but they consult, and we have remained friends. But the bottom line, are we learning something? স্যার, আপনি তো এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনস্টিটিউশনাল ট্রান্সফরমেশন এই জায়গাগুলোতেও অনেক কাজ করেছেন। তো লম্বা সময় ধরে এই কাজগুলো করার এক্সপেরিয়েন্সটা কেমন এবং এর ফলাফলটা আপনি কোথায় দেখতে পান? সম্ভবত আমি খুব একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকা অবস্থায়, আমার বিশ্বাস সেটা 1988 ইউনিভার্সিটিতে একটা গ্রুপের একটা বড় সম্ভাবনা দেখতে। সেই সময় সেই যুগে এটা ছিল ইউনিভার্সিটি অফ ডেটা। ওই বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি সেটাও একটা উদ্দেশ্যমূলক কারণে আমি গিয়েছি। আমার সেই যুগে আমি হিসাব করে দেখেছি এই ইউনিভার্সিটি রাইট প্যাটারসন এয়ারফোর্স বেজের সবচেয়ে কাছে, এবং আমেরিকার বিমান বাহিনীর থ্রুতে যত গবেষণা হয় তার 80% গবেষণা হয় এই রিসার্চ বেজে। So I thought I'm going to go to university next week. Once I was there, সেই বিশ্ববিদ্যালয়ে, এটা আমি বলছি around 88, আমি দেখলাম সুযোগ আছে to establish a large group of people. They just need somebody who could manage it, one who has good people skill, talking skill, negotiating skill. Not engineering, it is all the other things that are important. So once by the way, I was convinced for a while that I've cultivated that skill somehow. বই পড়ে নয় যে I can do this. এটা কাউকে বললে হবে। First you demonstrate, then লোকের এই লোকটা করতে পারে। That's how you become. So এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় I started gelling my first group. এই গ্রুপটা ইলেকট্রো অপটিক্স ফিল্ডে North America, there are only 6 groups. I built one of those groups. So this was a huge experience for me, that group. A group is faculty size by 25 থেকে 26 জন সেই যুগে। And I had some interaction. তারপর থেকে মনে হলো যে I can do many such things, changing institution, organization. And অনেক সময় as an engineer, I've treated myself as an engineer more than a scientist, is that you can do any work, but if you cannot speak about the work, if you cannot sell the work, ওই ওয়ার্কে কিন্তু কেউ দামও দেবে না, খোঁজও নেবে না, আপনারও হয়তো কোনো কাজে লাগবে না, or you cannot progress more. So the salesmanship is very important. So after that experiment, I did 2 or 3 more experiments. কোনো একটা সময় after studying certain things, ওই একই ইউনিভার্সিটিতে আমাকে আমার যে ডিন একদিন হঠাৎ করে ডাকলেন, দেখলে বললেন যে মোহাম্মদ তোমার হেল্প কি হেল্প, যে আমি চাচ্ছি তুমি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ডিপার্টমেন্টের হেড হয়ে তুমি। আমি কেন বলে ওদের অনেকটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস আছে, তুমি এটা ম্যানেজ করো, তুমি সলভ। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আমি ইলেকট্রো অপটিক্সটা ছেড়ে দিব। না না, সেটা বলে তুমি দুটাই চালাবে। So I ran 2 groups in parallel, which is very difficult because এইটার স্বার্থ ওইটার স্বার্থের সাথে সংঘাত। So this was another experiment for another 4 or 5 years. It made me only more strong. তো এইভাবে my next stint is at University of Tennessee in Knoxville,
সেখানে আমার 2 বছর সময়ের মধ্যে ওই ডিপার্টমেন্টে I was able to change more than 50% of the faculty. I was able to change, completely change, meaning I made somehow it illegal, কিন্তু আমি মোটামুটি ওদেরকে রাজি করেছি রিটায়ার করার জন্য, এবং সেই পজিশনগুলোতে আমি নতুন লোক নিয়ে আসছি, নতুন ফিল্ডে, যেই ফিল্ড ওই যুগের জন্য উপযোগী, নট যে যুগে এরা এসছে। So that was another transformation, but এই ট্রান্সফরমেশন করার সময় আমি চেষ্টা করেছি যে গ্রুপটা হবে, তারা যে রিসার্চ করবে, এই রিসার্চটা তার থেকে 20 মাইল দূরে হচ্ছে ওকরিজ ন্যাশনাল ল্যাব। এই ল্যাব একটা সাংঘাতিক ল্যাব, আমেরিকার আণবিক বোমা টমা সব এই ল্যাব থেকেই বেরিয়েছে। ওকে, so that I will have the benefit of aligning with this lab. So that was an experiment. It took me 2 years to do that, and then I was brought into City University of New York in Manhattan. সেখানে থাকা অবস্থায় আমার 4 বছরের সময়ের মধ্যে ওই পুরো ইঞ্জিনিয়ারিং অনুষদে, তার মধ্যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, অল অফ দোজ অনুষদের যে ফ্যাকাল্টি সাইজ, তার more than 30% faculty I hired. That allowed me to transition another. তারপরে আমি ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি ইন ভার্জিনিয়াতে যাই। সেখানে it was a bigger goal of whole university, not just a অনুষদ faculty. That was the university wanted that it want to grow its research in big ways. So much so, Americaতে research university category আছে, R1, R2, R3, different category. They would like to be an R1 university someday, and they were not. So আমি ওইখানে ছিলাম 9 বছর। এই 9 years-এ I transitioned that university. I was involved in buildings, structures, animal research facilities, radiation, safety, bio, RNA, DNA, all kinds of protocols, and create a structure so that the faculty can do things that they were not able to do. And I have always viewed myself, if you do the right thing, you'll find people, smart people, will be able to do faster. ওরা হয়তো নিজেরা ইনস্টিটিউশন ট্রানজিশন করতে পারে না, কিন্তু ওরা নিজেদেরকে চেঞ্জ করতে পারে। দ্যাট ইজ গুড এনাফ। সো সেই ইউনিভার্সিটি থাকা সময়ে আমি যখন আসি ওই ইউনিভার্সিটি, যখন ঢুকি, তখন we were doing about yearly about $30 million. By the time I left, it was about $110 million each year. So if I compute in 9-10 years, I may have brought in together maybe $1 billion. Each of these, what it does, it changes institution. আজকে বলতে পারি ওই বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে research R1 ranking. It didn't happen in one way. It took a long process, many steps. And at least today it's an R1 university. It was not then, but it needed that process. I come to this, আমি সাধারণত চাকরি ধরে রাখতে পারি না। Then আমি আসি ম্যাসাচুসেটসে। And I had a similar problem, similar challenge, a different challenge, in a different role. This was where more academic programs needed to be created. So in my time as Executive Vice Chancellor and Provost and Chief Operating Officer, not only I stabilized it financially, but I was able to create newer degree program in newer field, bachelor's level, master's level, PhD level, not all in science and engineering, also outside. So it also had to come transition, and the person who was doing research work for me, I could teach the tools that I used in other universities, right? That collectively we will change the university. So to answer your question, I was very fortunate that I was able to be at places, so luck obviously, at the right place at the right time, and I was able to find right team. In general, আমি যেটা ভেবে দেখেছি বা এখনো মনে করি তাই, 90% of the people in those universities, they're actually good people.
If you give them the right environment, they will do great. 10% লোক হয়তো 90% প্রবলেমের তৈরি করে, এটা just 10%. You can just ignore them. You devote your life on the 90% who creates 10% problem, and you can ignore the 10% people who creates the 90% of the problem. Right? As long as you understand that, there'll be no frustration. But on a prolonged level, at an institutional level, এটা আমি দেখছি since year 2000, so গত 22 বছর। Once you are in that kind of thing, it's a 24-hour job. It is not যে সকাল 8টার সময় শুরু হবে আর 5টার সময় বাড়ি চলে যাবে। It's not that kind of job. This is crisis happens anytime, 24/7. Right? You've got to resolve the problem. If you can't resolve the problem is only going to get worse by tomorrow morning. So রাত 12টার সময় যদি হয়, you should solve this problem by 2 or 3. If you can, if you go a little bit farther, it only gets worse. So, institution change is a different kind of beast. You have people support team. They will do what you ask them to do, but they will do only because you are doing it. They are motivated that you are willing to put your time. আমি এটা না আমি বাইরে ঘুমাই তারা আমি যারা সবাই কাজ করি এরকম কাজ করে জীবনে হয়। So they have to know you are a team player. You consult them, you tell them, you give them the ideas, what you learn. শুধু লার্নটা এইভাবে in at least আমি গত 9-10 বছরের কথা, আমি এখন যে বিশ্ববিদ্যালয়ে আছি প্রায় 9 years, I have hardly made any decision myself. In most decision making is a group decision. People হয়তো মনে করতে পারে এই লোক করছে, no. I'm talking with smart people. They tell me what needs to be done. যেটা আমি নিজে হয়তো কোনো সময় চিন্তাই করতে পারি, ওরা ওইটা বলতে পারে যে ও এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে। So once you consult people, you get the brightest people, you will find the best solution to your problem, right? So that's is a team building process, empower এবং তারাও বিশ্বাস করবে যে এই লোকটাকে বিশ্বাস করা যেতে পারে এই so they have to be convinced যদি হয় I believe a team can be successful লোকেরা সাধারণত কোনো একজন লোককে বলে ও এই লোক করেছে এটা এরকম হয় না এটা একটা টিম ওয়ার্ক majority work in institution changing are team sports এটা একটা ফুটবল খেলার মতো 11 জন প্লেয়ার বা রাগবি হলে 15 জন so it is a team and you build a team yeah people may tell oh omuk eta koreche no almost no work is singular work it's impossible as long as you understand that I think institution so what I learned in institution is helping mobilize people is to learn how to learn from others and most important one job of a successful manager is always tell that this happened because of him this happened because of him ও সারা জীবনের জন্য কৃতজ্ঞ because আপনি ওকে এটা অ্যাট্রিবিউট করেছেন so team it's how do you grow team so I think you have to have that character and tenor and if you do that I believe institutions can be changed এদেশে আর আমেরিকাতে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার আপনার মাস্টার্স পিএইচডি এবং বাকি যা ক্যারিয়ার সব তো আমেরিকাতেই হ্যাঁ আন্ডারগ্রাজুয়েট বাংলাদেশ আপনার সাথে তখন কথা থেকে যেটা শুনেছিলাম যে আপনার তো স্যার রাশিয়াতেও পড়তে যাওয়ার একটা সুযোগ ছিল তো সেটা সময়টা I think it was 73 সাল বা এরকম সময় এবং ওই সময় তো অনেকে তখন গিয়েছেও গিয়েছে 1700 ছেলে মেয়ে so I had a scholarship to go to Soviet Union সেই যুগের সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ভাঙে না হ্যাঁ so I had a scholarship to go and then by talking with different people I realized that it may not be that worthwhile মনে করেছি ভুল হতে পারে না হতে পারে there is also a political reasonটা যে আমি নাম বলবো না I'm very careful about it কোনো এক দলের কোনো এক বিগ শট তার প্রয়োজন ছিল কিছু নিজস্ব লোককে পাঠানো আমার কপাল ভালো আমি সেই দলের একজন লোক ওদেরকে রিপ্লেস করে
ওই বছরে ওই ওই গ্রুপে 141 জন ছেলে মেয়ে গেছে। আমার হাতে একটা পাসপোর্ট ছিল, একটা ভিসা ছিল, টিকিট ছিল, প্লেন বোর্ড করার 4 দিন আগে কপাল কত ভালো দেখেন, আমাকে শোনানো হলো যে আমরা তোমার ছাড়া অন্য, পরে দেখুন যে টোটাল 41 পিপল ওয়ার রিপ্লেসড। সো এটা মন খারাপ হইতে পারে, নাও হতে পারে, বাট I was lucky that I didn't go. এটা তখন তো বুঝি নেই, তখন তো মনোকষ্ট হতে পারে, রাইট? But over time I found it was a wonderful, it's a blessing in disguise, but I didn't. ওই অঘটনটা না ঘটলে হয়তো it would have been different. তারপর ওই রাশিয়ান রেক্টরের সাথে যখন আপনার কথা হলো পরে গিয়ে, হ্যাঁ সেটা আমি এই কারণে বলেছি যে অনেক বছর পরে আমি ওই সোভিয়েত ভাঙতে যাচ্ছি, এরকম একটা সময়ে যে বিশ্ববিদ্যালয়ে আমার এডমিশন হয়েছিল, যেখানে স্কলারশিপ হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আমি যাই এজ এ গেস্ট। আমার সাথে আর অনেক লোক আমেরিকাতে, এরা মোস্টলি সেই যুগে ছিল ডিনস অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর ডিন। আমরা অনেকজন গেছি, তো এই রেক্টর আমাদেরকে ডেকেছে, ওনার নামটা বলতে পারি নাও বলতে পারি, বাট উই ভিজিটেড হিম। সেই রেক্টর কোনো একটা কথা প্রসঙ্গে উনি আমাকেই বলেছেন যে ক্যান ইউ হেল্প মি গো টু ইউনাইটেড স্টেটস। আমি তখন মনে মনে ভাবলাম এখানে তো আমার আসার কথা ছিল, এখন সেটা রেক্টর মানে টপ পারসন ইজ আস্কিং মি ইফ আই ক্যান হেল্প হিম গো টু ইউনাইটেড স্টেটস। সো I would say it's like a round of clock. You feel like you did not go into waste. আমি কোনো সময় ওই ভদ্রলোককে বলি নাই যে আমার এখানে আসার কথা ছিল, এটা there is no use discussing this, but it is like through a cycle you kind of feel like maybe 30 years ago you felt bad, or 25 years ago it's not bad anymore. So sometimes the way I see life is that doors will open for you. অনেক সময় আমরা জানি না ডোর কখন খুলবে, এটা কি সেই ডোরটা খোলা হচ্ছে? You have to go and try to see দরজাটা কি খোলা যায় নাকি। খোলা মানে কি ওখানে আরেকটা রুম আছে, ওইখান থেকে আরেকটা দরজা, সেই দরজা থেকে আরেকটা দরজা। You have to take chance at the right time to enter the right door, and if it works out, in my view, it is possible you're taking chance each time. And you have to be determined. You have to know, why do I need to go through this? Is it worthwhile? Sometimes buji, sometimes not. So again, in life, I believe God gives us opportunities. I'm sure I'm a very lucky person. I consider to be lucky. I feel like I was very fortunate. I was in unique circumstances that I was able to go through all these different things. Thank you, sir. আরেকটা ঘটনার কথা মনে পড়ছে আমাদের প্রিভিয়াস ডিসকাশন থেকে, সেটা হচ্ছে চাইনিজরা যখন বুঝতে পারলো যে সামনে ইংলিশ শেখার খুব দরকার পড়বে, তখন ওই সময় আপনি চায়নাতে ছিলেন একটা ভিজিটে, একটা আপনার বন্ধু মানুষ, কলিগ মানুষ ছিলেন, তার সাথে একটা ভিজিটে গিয়েছিলেন ল্যাব দেখার জন্য। সেই পার্কের ঘটনাটা, সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। একটা বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নানকাই ইউনিভার্সিটি, আর একটা নদীর এই পারে আর ওই পারে হচ্ছে তিয়ানজিন ইউনিভার্সিটি। নানকাই ইউনিভার্সিটির যিনি সেই সময়কার প্রেসিডেন্ট, তার নাম যে গু মুয়ামু, মারা গেছেন, উনি এবং আমরা একই ল্যাবে কাজ করেছি বছর দেড়েকের জন্য আমেরিকায়। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কোনো একটা সময় হি ইনভাইটেড মি টু গো দেয়ার, সো আই ওয়েন্ট। ওই কয়েকদিন ছিলাম, তো আমি ঘটনাটা যেটা বলেছি যে আমার সাথে একজন পোস্ট ডকের সাথে দেখা হলো, সে আমাকে বললো যে আপনি যদি উইকেন্ড পর্যন্ত অপেক্ষা করেন আমি আপনাকে একটা বাইসাইকেল দিতে পারি। ফাইন, ফ্যান্টাস্টিক। আমি তো কোনো গাড়ি সে যুগে চায়নাতে কোনো গাড়ি ট্রাই, যে উইকেন্ডে আমার বউয়ের একটা গাড়ি আছে, ওই সাইকেল তোমাকে দেবো, আর আমার একটা সাইকেল, তো দুজন মিলে ঘুরে বেড়াবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি ওইখানে থাকলাম। উইকেন্ডে সে আমাকে বলল তোমাকে একটা পার্কে নিয়ে। বলে কেন, কি পার্কে কি? বলে ওটা তো আমি বুঝাইতে পারবো, তোমাকে নিয়ে যেতে চাচ্ছি, রাজি। ওকে ফাইন। আমি পার্কে গেলাম। পার্কে গিয়ে দেখি প্রায় 300-400 লোক ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় ছড়েছে। যাওয়ার সাথে সাথে যে ওরা বুঝলো যেটা বিদেশি লোক, একসাথে ওই 400-500 লোক আমি ঘিরে দিল।
তারপরে আমি যদি নড়ি 5 ফুট, এই 500 লোক আপনার 5 ফুট হচ্ছে। What these people are doing, they are asking a small question, broken English, they want to get an answer. ওদের রিয়েল উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখা। ওদের সাথে টেপ রেকর্ডার আছে, অনেক কিছু আছে। আমি একসময় জিকুয়ান চেন আমার সাথে যে পোস্ট অফ করছিল, আমি ফিরে যেতে বললাম, হ্যাঁ আরো কিছুক্ষণ থাকুন, দে আর গোইং টু বেনিফিট। আমি দেখলাম আরো লোক আসছে যারা বিদেশি, ওই একইভাবেই প্রত্যেকে ঘিরে 300-400 লোক ঘুরছে। মূল জিনিসটা হচ্ছে তারা ইংরেজি শিখছে। আমি 2-1জনকে, এমনকি বয়স্ক লোকের জিজ্ঞেস, তুমি কেন ইংরেজি শিখতে চাচ্ছ? যে আমাদের দেশ বদল হবে, আমাদের ইংরেজি শিখতে হবে, এই জন্যই আমরা শিখছি। যাই হোক, আমি প্রায় 3-3.5 ঘন্টা থাকার পরে আমি চলে 3-3.5 ঘন্টা ওই ঘুরেছি, কিন্তু ওই 500 লোক সাথে সাথে, হ্যাঁ ওটা ওই আরো 2-1জন একদম ভাগাভাগিও হচ্ছে, এভাবে চল। আমি যখন ফিরে আসলাম, ওই জিকুয়ান চেন আমাকে বললো, তুমি কি আরো 3 দিন থাকবে? বলে কেন? বলে 3 দিন যে থাকো, ওই ব্রিজের উপরে বুধবার রাত্রে এরকম কয়েকশো লোক। তার মানে কি? বলে সারা দেশে এরকম জায়গা ফিক্স করা আছে ইংরেজি শেখার জন্য, ব্রিজের উপরে অমুকে ওখানে লোকেরা ঘুরছে। কথাটা এই কারণে বললাম, দে নিউ তাদের দেশ কোথায় যেতে পারে, কি কি টুলস লাগবে, এই টুলস গুলো আমরা শিখছি। দ্যাটস প্রসঙ্গে আমি তো বলেছি, and it's an amazing experience. ওই জিকুয়ান চেন, I was so impressed with his work. আমি ওকে বলেছি, দেখো আমি ফিরে যাওয়ার পরে কিন্তু আমি তোমার I'm going to arrange for it, তুমি কি আমার সাথে কাজ করবে? বলে শিওর করবো। বলে আমি তোমার আমার ল্যাবে নিয়ে আসবো। সো কয়েক মাস পরে জিকুয়ান চেন আমার সাথে এসে কয়েক বছর ছিল আমার সাথে। এখন সে অ্যারিজোনাতে একটা বড় ল্যাবে কাজ করে। So again, all these exchanges tells me যে the country has progressed very much. Now remember, চায়নাতে সেই যুগে সাইকেলের বেশি কিছু ছিল, গাড়ি অনেক পরে আসে, হাইওয়ে অনেক পরে আসে। So it's a country that has changed drastically. স্যার, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি তো স্যার বিশ্বের বিভিন্ন দেশে এডুকেশন দেখেছেন এবং একটা বড় সময় আপনি এডুকেশন নিয়ে কাজ করেছেন। আমাদের এখানে আমরা এডুকেশনটাকে ইমপ্রুভ করার জন্য কি করতে পারি? যেমন গভর্নমেন্ট লেভেল থেকে অনেক কিছু চেঞ্জ হতেও একটু সময় লাগে, যেহেতু এটা একটা লম্বা প্রসেস বা এখানে আরো অনেক কিছু ইনভলভ থাকে, সো একটু সময় লেগেই যায়। এখন অনেক এন্টারপ্রেনাররা এগিয়ে আসছে, অনেক প্রাইভেট এডটেক কোম্পানি হচ্ছে। সো এদের জন্য স্যার আপনার পরামর্শ কি হতে পারে, যে কোন জায়গাগুলোতে আসলে আমাদের ফোকাস করা উচিত? আমি হয়তো এডটেক সাইডে বেশি কিছু বলবো না, এই কারণে যে এটা হচ্ছে একটা মিনস টু এন এন্ড, এন্ডটা আসলে। সো মূল কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোকে জানতে হবে এবং বুঝতে হবে এবং সমাজ করে ওরা কি চায়, আপনি কোথায় বসতে চান, এটা বিশ্ববিদ্যালয়কে নিজস্ব চিন্তা ভাবনা করে আপনাকে বুঝতে হবে। And then people have to work towards that. বাংলাদেশের কনটেক্সটে যদি আমি দেখি, 1973 সালে একটা অর্ডিন্যান্স হয়, এটা বলে ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্স 1973। পুরো বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ওই অর্ডিন্যান্স দিয়ে চলছে, ওই প্রায় 50 বছর। It has not changed. And এটা যদি ডিসকাশন হতে পারে, I can tell you how much defects I see in that ordinance. যের কারণে কিছুদিনের মধ্যে, এটা বেশি দিন লাগে না, কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পেয়েছেন যে এই বিশ্ববিদ্যালয় যারা রান করবে, ইনস্টিটিউশন চেঞ্জ করে কিন্তু বটম লোক দিয়ে, কিন্তু ঠিক উপরের লোক থাকবে। ওটা যদি ঠিক মতো না হয়, ওরা কেউ কিন্তু ঠিক জায়গায়, যে যা ইচ্ছে থাকবে। বাংলাদেশের সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, look at the top people, vice chancellor and others. Do you think these people have ever done research? Have they really done teaching? What was the recognition did they get? What type of publications they have?
নাকি খালি প্রথম আলোয় দুই একটা আর্টিকেল এটাই নাকি না যুগান্তরে? Is that all it is? If it is, then you have the wrong leaders at the top. So institution changing, it's at the top. If it's at the right top, the bottom people will meet the right goal. They will ask for resources. You have to provide the resources. You have to know how to provide the resources. Bangladesh সাধারণ সবাই রিসোর্স আশা করছে গভর্নমেন্ট দিবে। That's a pretty easy question. But government দিবে, আপনি কতটা নিজে ক্রিয়েট করবেন? How you are going to create? Will you create this? Which means ওই 8টা 5টা চাকরি করলে হবে, right? So institution changing is based on the type of people you've got at the top, and they can help make that change in the institution. That, unfortunately, you don't have such people at the top. Because এই যে টপটা সিলেক্টেড হচ্ছে, এটা by an election process. University is not by an election process. It is not democracy. It is a meritocracy. It is based on right merit. So democracy will never get you. Democracy হচ্ছে অন্য জায়গায়, ভোট, not in the বিশ্ববিদ্যালয়। এখানে if you want to make progress, you have to make very hard decisions of the leadership. If the right leadership is there, I believe things will change. এই ব্যাপারে আমি গত এই শুক্রবারে one of my opinion piece appeared in Daily Star. If you read that, you will kind of get a sense where are the problems right now. কোন জিনিসের সলিউশন করা যেতে পারে অলমোস্ট নিখরচায়, অত্যন্ত সহজে। এগুলো যে সব হয়েছে বিকজ হচ্ছে পার্সোনাল স্বার্থের খাতিরে, পয়সার খাতিরে, পলিটিক্সের খাতিরে। ওইটা আপনার বিশ্ববিদ্যালয়ের খাতিরে কি, ওটা কিন্তু কেউ দেখছে। So in a sense, I think institutions have gone in this track based on that ordinance, and it has not been fixed. যারা ফিক্স করবে ওরা কি জানে যে আদৌ কোথায় কি প্রবলেম কি না? আর একটা কথা, ওরা কি সত্যি চায় এই বিশ্ববিদ্যালয়গুলো উঠুক, না যেভাবে আছে নিচের দিকে যাচ্ছে সেভাবে যাক? ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর হয়েছে, কিন্তু গত 20 বছর ধরে দেখছি এটা র্যাঙ্ক খালি নিচের দিকে যাচ্ছে, ইনক্লুডিং বুয়েট। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তো আবার উপরে উঠে আসছে। Yes, they are rising. They have not catch up with Buet or Dhaka, but they will over time. In other words, I see a downward trend for publics, and I see upward trends for some privates. So this tells me enterprising, being focused, selecting a goal, investing, raising money, all of those are important. ওরা তো অনেক বেশি টিউশন নিচ্ছে, আপনি যত এক্সকিউজ দিতে পারেন, বটম লাইন হচ্ছে, এবং হ্যাঁ ওরা ব্যবসায়ী লোক, ওরা এটা খাচ্ছে ওইটা খাচ্ছে। I'm saying I'll give everything to them. At the end of the day, do they want the universities to progress or not? So, আপনার যে বিশ্ববিদ্যালয়, they have to know where do they want to go. যদি হয়, then you can, the group as a can decide and progress. Progress takes a long time at the university. একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে আমার হিসাবে 12 থেকে 15 বছর কন্টিনিউয়াস লাগে। আমি যতগুলো এক্সপেরিমেন্ট করে বলছি, বললাম সব 10-12 বছর, আমি এবারে বলছি প্রায় 12 থেকে 15 বছর। বাট মোস্ট ইম্পর্টেন্ট লেসন হচ্ছে ডেস্ট্রয় করতে কিন্তু 1.5 বছর লাগে। একটা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একে ফেলতে চান 1.5 বছর, আপনি শুরু করে দেন, নীল দল, লাল দল, সাদা দল লাগিয়ে দেন, you can be rest assured এটা destroy, এটা ফিক্স করা সাধারণত খুব কঠিন। So in a sense, creating one takes about 10-15 years, but destroying might take 1.5 to 2.5 years. You have to understand this. যারা চেঞ্জটা ম্যানেজ করবে বা করতে পারে বা ডেডিকেটেড হবে, তাদের এটা বুঝতে হবে। বাই দ্য ওয়ে, এটা সারা বিশ্বে একইভাবে। আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়কে এই লেভেল থেকে এই লেভেলে উঠবেন, আপনার কি মনে হয় আপনার উপরে যত বিশ্ববিদ্যালয় আছে ওরা ঘুমায় আছে? না, ওরা আরো চেষ্টা করছে। আপনি যখন ভাবছেন ধরবেন ওকে, ওরা কিন্তু আরো ছাড়িয়ে যাচ্ছে। এটা সো what I want you to understand যে it is an ongoing process of improvement, continuous.
ওই মোমেন্টাম কিন্তু ছাড়া যাবে না, যেই ছাড়বে ফট করে নিচে দিয়ে চলে যাবে, আর উঠতে পারবে। সো and bottom line what I'm saying is that institution can be made better and they can be successful. Bangladesh institution khali university no. Look at Bangladesh Atomic Energy Commission. Look at BCSI. Look at SPARS. Look at Krishi. Look at Institute of Rice Research. You can look at all of them. You will see ওই বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে ওই ওদেরও প্রায় একই দশা, because one is supplying the product to them and vice versa. You see that? So in a sense, the knowledge creation just sector Bangladesh, I am disappointed quite a bit. They are not moving in the way they can or should. On the other hand, I'm pointing out, and you say that there are quite a few private universities যারা আমি মনে করি আরো ভালো হবে, সময় লাগবে। It is possible. So কেউ করতে পারে না, কেউ করতে পারছে না, তার মানে কি এটা সম্ভব, রাইট? যে সবাই যদি নিচের দিকে যেত তাহলে বলতেন ও তাহলে র্যাঙ্কিং ইনস্টিটিউটে তো, রাইট? কিন্তু কেউ উঠছে আর কেউ নামছে, তার মানে এটা পসিবল, রাইট? এখন আমাদের যে নাম করা যে 2-3টা বিশ্ববিদ্যালয়, ওরা কি এটা বোঝে নাকি বোঝে না? একটা ওয়ান ওয়ে টু না বোঝার কারণ হতে পারে যে ওরা সবাই হয়তো নিজে নিজে মনে করে দে অলরেডি নো এভরিথিং, আর কিছু জানা লাগবে, তাহলে আই ক্যান গ্যারান্টি ইউ আপনি যখন ওই বিশ্ববিদ্যালয় মনে করে আমাদের আর অনেক কিছু শেখার আছে, রাইট লোকের কাছে, বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন করে নিয়ে। আমাদের জানি বাংলাদেশে অনেক সময় সাঁতার শিখতে দেশে যায়, বালিশ কিনতেও দেশ বিদেশে যায়, রাইট? কাগজপত্র তাই দেখি, do you go for the right reason? গেলে খালি শপিং করে, right? So in a sense, if you do the right thing, I think you can learn the art of how institutions can be changed. একই সময় আমি যদি ইন্ডিয়াতে দেখি বা পাকিস্তানে দেখি, এক 3 countries in one, more or less, right? আজ থেকে 50 বছর আগে তো 3টা বা 2টা ছিল, আরো আগে নেন একরকম হতে পারে। এই মুহূর্তে there are organizations, at least 2 or 3 there I can say from Pakistan, there are 2 or 3 I can say from India, who are doing better than their own universities, which means এই যে টাইপের ল্যাব যেগুলো বলছি, BCSIR, আণবিক শক্তি কমিশন, they can do well. এককালে তো এদেরই অংশ ছিল, right? So why they are not functioning now? কিন্তু ওই 2টো বা 3টা এখনো করতে পারছে। It means যে total knowledge creation sector is a victim of financial profiteering and politics. I have benefited personally immensely from my own students. I have benefited immensely from my colleagues. আমি সবসময় মনে করি যে by interacting আমি আমার নতুন কিছু জিনিস শিখি, and I think I can help other people or institution to move because of that. আমি মনে করি না যে আমি সব জেনে ফেলেছি, it is impossible. হতেই পারে না। আমি যেসব মেন্টরদের সাথে কাজ করেছি তাদের প্রত্যেকটার মনোবৃত্তি এই একই টাইপের ছিল, আমি তাদের কাছে শিখেছি। আমার একজন প্রফেসর, জাস্ট 2টা গল্প বলে শেষ করবো, অনেক রাত, প্রায় রাত 3টা বা 4টা, আমি তখন মাস্টার্স করছি ল্যাবে, এটা এক্সপেরিমেন্টাল ল্যাব, এটা একটা বিশেষ মেশিন, এই মেশিনের মধ্যে কতগুলো পাইপ আছে, গ্লাস পাইপের মধ্যে দিয়ে একদিক দিয়ে বাতাস টানছে আর একদিক দিয়ে অয়েল আসছে, এই অয়েলটা একটা বাতাসটাকে ব্যালেন্স করে রাখছে। কোনো একটা সময় বড় ম্যাগনেট, হঠাৎ করে দেখলাম যে অয়েলটা আস্তে আস্তে উঠছে আর বাতাসটা পিছনে দিকে যাচ্ছে। আমি জানি যে আরো কয়েক ঘন্টা যদি সম্পূর্ণ মেশিন ডিস্ট্রয় হয়, প্রফেসরকে ফোন করলাম, প্রায় 2টো, Professor Alexander, I have a bad news for you. What bad news? It looks like our machine is going to break. কি হয়েছে? বললাম প্রফেসর, আমি কিছু জানি, I don't know what to do. আমি তো কিছু করতে পারবো। সো আমি তো একটা মন খারাপ হয়ে বসে থাকলাম যে এটা আমার সামনে এই পুরো যন্ত্রটা ভেঙে যাবে হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে। দেখি আর 2 ঘন্টার মধ্যে সে গাড়ি চালিয়ে চলে এসছে।
এসে বলে ওই দাঁড়িয়ে সারাক্ষণ বলেছে কিন্তু কিছুই জানি না, ও সাংঘাতিক সব জিনিস জানে। ওই হাফ প্যান্ট পরে এসছে, মাটিতে দুজনে বসে তুমি এটা করো আমি এটা করি, এই করতে করতে ভোর 6টার মধ্যে মেশিন ফিক্সড। কথা হচ্ছে যে ও যদি সকাল পর্যন্ত বসে থাকতো এফটি কিন্তু বিনটা, বাট ওই লোকটা কি দিয়ে শুরু করলো, আমি কিছুই জানি, I don't know anything. That's how it begins. And I'm 100% sure সে সবচেয়ে বেশি জানে, right? So I have learned this from a lot of people. আমি আর একটা গল্প বলি, so I can tell you this is very important. গল্প is important. It changed my life a lot. এই দেশে থাকা অবস্থায় আমার তখন ক্লাস 12 এর সময় আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, ক্যাডেট কলেজে। যেভাবেই হোক, এটা আই এম নট গোইং টু গো দেয়ার। আমি কি হিসেব করে আমার একটা হিসেব করে আমি হিসাব করেছি যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে যেটা ভিজিবল, এটার ডায়ামিটার যে এতটা হয়েছে, এটা যেটা পাবলিশড রেজাল্ট তার থেকে প্রায় 10 গুণ বড়। আমি সাংঘাতিক কিছু শিখে ফেলেছি, বুঝে ফেলেছি। সো এটা আমার সেই যুগে ক্লাস 12 এর বুদ্ধি, রাইট? সো আমি আমার বাবাকে বললাম যে আপু এরকম একটা জিনিস আমার আব্বু কিছুই জানে না, বোঝা আমি ছেলে কি করছে আমি এরকম একটা জিনিস দেখেছি। আমার আব্বু তখন বললো, শোনো, তোমার যদি মনে করো ইউ হ্যাভ এ গ্রেট আইডিয়া, ইউ শুড টক টু দ্য রাইট পিপল। সো আমি নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে আমি খুঁজে, উনি আমার আব্বু হেল্প করলেন যে সেই যুগের পাকিস্তানের যে সবচেয়ে নাম করা সায়েন্টিস্টের নাম হচ্ছে আব্দুল সালাম, তুমি লিখতে পারো। সো আই রোট এ লেটার, ক্লাস 12 I wrote a letter to Professor Salam. উনি তখন পাকিস্তান ছেড়ে দিয়ে ইংল্যান্ডে থাকেন, ইম্পেরিয়াল কলেজে থিওরিটিক্যাল ফিজিক্সের প্রফেসর। I write a letter to him, but let me tell you what I learned from him. Class 12, আমি বলিনি আমি ক্লাস 12, আমি একটা প্রশ্ন করেছি, আমি এইভাবে হিসাব করে হিসাব করে দেখেছি এটাকে ঠিক কি। So he did not respond, but let me tell you what he did. উনি একজন অ্যাস্ট্রোনমারকে এই চিঠিটা দিলেন। উনি কি করলেন? বিকজ উনি স্বীকার করছেন আমি ঠিক এটা উত্তরটা দিতে পারবো। আমি ঠিক লোককে দিলাম যে তুমি এটা উত্তরটা দিবে না। সেই প্রফেসর ওই চিঠিটা নিয়ে জার্মানিতে আসে। সেই প্রফেসর জার্মানি থেকে আমার কাছে সিলেটে একটা চিঠি, আমি একটা গ্রামের চিঠির বক্তব্য 2 পাতার একটা চিঠি, ঠাস পুরনো ইংরেজি, but more important that there are lots of equations. The first sentence আমার স্টিল মনে আছে, according to Robertson-Walker equations. আমি এই চিঠিটা কি লিখেছি সেটা আমি জানি, বুঝিনি। লাস্ট একটা লাইন আছে, তুমি যদি এটা সম্বন্ধে জানতে চাও, তুমি তোমাদের যে ইউনিভার্সিটি আর যে থাকে ওদের এই ফিজিক্স ডিপার্টমেন্ট বা এই টাইপের এক্সপার্টের লোকের সাথে তুমি দেখা চাই। সো হোয়াট ডিড আই লার্ন? লার্নটা এটাই। বাই দ্য ওয়ে, এই চিঠিকে আমি বুঝতে পেরেছি কোনোদিন? হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রায় 11 বছর লেগেছে। আমেরিকাতে যাওয়ার পরে আমি রিলেটিভিস্টিক ডায়নামিক্স পড়ার পরে বললাম, ও এখন বুঝতে পারছি এটা কি লিখেছে। আমার 11 বছর লেগেছে। হু ইজ আব্দুল সালাম? তার 7 বছর পরে নোবেল প্রাইজ। So let me tell you, what did he teach me? He teach me just class 11 একটা ছেলে, পুচকা ছেলে যদি চিঠি দিয়ে থাকে তো ignore it. Then he figured out, but I don't know the answer. I find the right person to find the answer. সে লোক আবার একটা চিঠিও দিয়েছে। So I learned a lot of lesson. যে জীবনে বিনয়ী হতে হবে। Don't mistreat people. কে কার মাথায় স্রষ্টা কাকে কি ঢুকিয়ে দিয়েছে আমি কেউ জানি না, right? People can. So these are life lessons. For me, it's important. It changed my life. One of the current physics আসছি বলতে পারেন এই চিঠির জন্য, বা আর একটা কারণ ছিল, we came to physics. And over again, আমি throughout দেখেছি যে people who are being more successful, they typically say, I don't know. Because then you are going to know. আপনি যে সব জেনেই ফেলেন, আপনাদের জানার কোনো দরকার। So I think I covered everything. Thank you very much আপনাদেরকে সময় কাটানোর জন্য এবং এই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, আমাদের সাথে আজকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রকমারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।